হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের 7 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 184। গ্রুপে একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে C+O2 থেকে উৎপন্ন হয়েছে CO2 বিক্রিয়া অনুযায়ী 2 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কার্বনের প্রয়োজন। দেখো দেওয়া আছে এখানে C+O2 থেকে উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখানে যদি আমরা মোলের পরিমাণ দেখি তাহলে এই বিক্রিয়াতে কার্বন 1 মোল থেকে উৎপন্ন হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। এখন যদি এর আমরা ভরের কথা বলি তাহলে কার্বনের ভর হচ্ছে 12 আর কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 44। এখন দেখো মোল হিসেবে বলেছে, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাওয়ার জন্য আমার 1 মোল কার্বন প্রয়োজন হয়। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের জন্য আমাদের 12 গ্রাম কার্বনের প্রয়োজন হয়। বোঝা গেছে? দেখো আবার বলছি যে এখানে কার্বন 1 মোল আছে, 1 মোলের ভর হচ্ছে 12 গ্রাম। 1 মোল কার্বন থেকে উৎপন্ন হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম, যেটা আমাদের প্রয়োজন নেই। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করার জন্য 1 মোল কার্বন প্রয়োজন হচ্ছে। 1 মোল কার্বনের ভর হচ্ছে 12 গ্রাম। তাহলে উল্টো দিক থেকে যদি আমরা লিখি 1 মোল কার্বন ডাইঅক্সাইড পেতে আমার 12 গ্রাম কার্বনের প্রয়োজন, আর 2 মোলের জন্য গুণিত 2, তাহলে 12 গুণিত 2 যদি করি তাহলে পাবো আমরা কত? 24। বোঝা গেছে? 24। তাহলে অপশন সি তে দেওয়া আছে দেখো 24, এটাই হচ্ছে তাহলে অ্যান্সার। বোঝা গেছে? পরের কোশ্চেন, যে একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক x হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে। এটার অ্যান্সার হচ্ছে অপশন সি 3x/2। কিভাবে? দেখো আমরা জানি আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান হয় বিটা/2 সমান হচ্ছে গামা/3। এই সম্পর্ক আমরা জানি। গামা কি আর বিটা কি আর আলফা কি, এটা হচ্ছে আমাদের মধ্যে সম্পর্ক, আলফা বিটার মধ্যে সম্পর্ক। তাহলে আলফা সমান হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা সমান হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর গামা সমান হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখানে আলফার হচ্ছে দিয়েছে দেখো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক x, তাহলে বিটার মান দিয়েছে, তাহলে বিটার মান দিয়েছে বের করতে বলেছে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে গামার মান। তাহলে বিটা/2 ইজ ইকুয়াল টু হচ্ছে গামা/3 সমান, গামা সমান আমরা কি পাচ্ছি 3x আর নিচে থাকছে 2। বোঝা গেছে? অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, ভোল্ট ইন্টু এম্পিয়ার প্রদত্ত কোনটির সঙ্গে সমান? এটার অ্যান্সার হবে ওয়াটের সঙ্গে সমান। পরের কোশ্চেন, গৃহবর্তনীতে সুইচ যুক্ত থাকে লাইট তারের সাথে। অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, প্রদত্ত কোনটিতে অণু ও আয়ন উভয় উপস্থিত থাকে? এটার অ্যান্সার হবে ভিনিগার। অপশন এ। পরের কোশ্চেন, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ব্যবহার করা হয় সিএও। অপশন সি। পরের কোশ্চেন, জিঙ্কের একটি আকরিক, জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন। অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, গ্রুপ বি। গ্রুপ বির 2 এর প্রথমে বলেছে দেখো অ্যাভোগাড্রো সংখ্যা যদি n হয় তাহলে 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যা হিসেবে আমাদের বলতে হবে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে জলের এক অণু জলের ভর কত। জলের ভর, তাহলে জল H2O সংকেত, তাহলে জলের ভর হচ্ছে হাইড্রোজেনের ভর হচ্ছে 1, দুটো হাইড্রোজেন আছে গুণিত 2 প্লাস অক্সিজেনের ভর হচ্ছে 16, তাহলে 18 গ্রাম। তাহলে 18 গ্রামের মধ্যে থাকছে অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ n, এখানে n বলেছে, থাকছে n সংখ্যক, একে কত আর হচ্ছে 4.5 এ কত। তাহলে উপরে থাকছে যদি একে করি তাহলে n/18 আর হচ্ছে 4.5।
তাহলে ওপরে থাকবে 4.5, তাহলে গুণিত হচ্ছে 4.5 থাকছে ওপরে। বোঝা গেছে? 4.5। তাহলে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে পাবো 0.25 n। n হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি গ্যাসের মোলার ভর 26 গ্রাম হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? তাহলে 26/2 হচ্ছে 13 গ্রাম। পরের কোশ্চেন, আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কত? অ্যান্সার হচ্ছে 0। পরের কোশ্চেন, সত্য মিথ্যা বলেছে। গ্যাসের আপাত প্রসারণ গুণাঙ্ক নেই, তাহলে এটা হবে সত্য। গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক থাকে না। পরের কোশ্চেন, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এসআই একক, এসআই পদ্ধতিতে একক হয় পার কেলভিন। পরের কোশ্চেন, 100 ওয়াট 220 ভোল্ট রেটিং যুক্ত বাতির ফিলামেন্টের মধ্য দিয়ে সর্বাধিক কত পরিমাণ প্রবাহ মাত্রা যাবে? আমরা জানি প্রবাহ মাত্রা I সমান হয় W/V। এখানে W দেওয়া আছে 100 আর বিভব প্রভেদ V দেওয়া আছে 220, তাহলে 220 এটা হবে, নিচে হবে 220। যদি আমরা ভাগ করি তাহলে পাবো 0.45 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার মান। পরের কোশ্চেন বলেছে মডেল মোটর কাকে বলে? অ্যান্সার হচ্ছে যে 80 ওয়াট পর্যন্ত আকারের ডিসি মোটরকে তাহলে আমরা যদি বলি যে ডিসি মোটরের ক্ষমতা 80 ওয়াট পর্যন্ত হয়, সেই ডিসি মোটরকে বলা হয় মডেল মোটর। বোঝা গেছে? পরের কোশ্চেন, ফ্লেমিং এর বামহস্ত নিয়মকে বলা হয়? বামহস্ত নিয়মকে বলা হয় মোটর নিয়ম। পরের কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? বিজারণ ঘটে হচ্ছে ক্যাথোডে, আর অ্যানোডে ঘটে জারণ। সাথের দাগে দেখো বাম পক্ষ ডান পক্ষ মিলাতে হবে। এটার অ্যান্সার প্রথমেরটাতে হবে সোজাসুজি এতে, একেরটা হচ্ছে এ, দুইয়েরটা হবে সি, আর তিনেরটা হবে বি কপার। তো এই ছিল আজকের কোশ্চেন। আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।